1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। খাই খাই করো কেন, এসো বসো আহারে। কথায় বলে বাঙালির রসনা আর বাসনা অত সহজে তৃপ্ত হয় না। কখনো টক, কখনো ঝাল, আবার কখনো বা মিষ্টি। আর এই রসনার বাসনা তৃপ্ত করতে স্বাদ বদল কিন্তু একান্ত আবশ্যিক। আর এই স্বাদ বদলের কথা মাথায় রেখেই আহারে বাহার আনতে নিরামিষ পদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আর নিরামিষাশী বাঙালির কাছে এমনই এক নিরামিষ বাহারি পদ হলো ধোকার ডালনা। আর তাই এক যে আছে খাবারে আজকের পর্বে থাকছে ধোকার ডালনা। পণ্ডিতদের মতে ডালনা শব্দটাই এসেছে সংস্কৃত শব্দ সন্তলন থেকে, এবং সেই সন্তলন থেকে সাতলানা, এবং সাতলানা থেকে তলনা হয়ে ডালনায় রূপান্তরিত হয়েছে। এই বিষয়ে রথীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ডালনা হলো তরকারির মধ্যে যাহা তরল বা ঢালিবার যোগ্য। তবে নামের ইতিহাস যাই হোক না কেন, এটা বলাই যায় যে সেদিনের এই আটপৌরে খাবার কিন্তু আজও স্বমহিমায় জায়গা করে নিয়েছে বাঙালির হেসেলে। ধোকার ডালনা নিয়ে নানা কথা, ইতিহাস এইসব তো আমরা শুনবো, জানবো আজকের এপিসোডে। কিন্তু তার আগে একটা বিশেষ কথা বলে রাখি, আজকের এই এপিসোডের মাঝখানে থাকবে একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দিয়ে আপনি কিন্তু চ্যানেল ওয়ানের পক্ষ থেকে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার, আর এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। তাহলে আগা গোড়া মন দিয়ে দেখুন এপিসোডটা। আর এক যে আছে খাবারে আজকে আমাদের যে বিশেষ অতিথি আছেন, মানে যিনি আমাদের ধোকার ডালনা রেসিপিটা রেঁধে দেখাবেন, তিনি হলেন স্বস্তিকা বারুই। দিদি নমস্কার, এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। আমিও এক যে আছে খাবারে এসে ভীষণ খুশি আজকে তোমাদের সাথে এই পর্বটি শেয়ার করতে। আপামর সব বাঙালির খুব প্রিয় একটা পদ, সেটা হচ্ছে ধোকার ডালনা। তাহলে ধোকার ডালনা বানাতে কি কি উপকরণ লাগছে? ধোকার ডালনা বানাতে আমি 2 রকমের ডাল, মুগ ডাল আর বিউলির ডাল ভিজিয়েছিলাম, ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখে এটা আমি বেটে নিয়েছি। আচ্ছা। আর লাগবে কিছুটা আদা, কাঁচা লঙ্কা বাটা, নুন, মিষ্টি, লঙ্কা, হলুদ, এটা ভাজা মশলা আছে, একটু হিং লাগবে, কেন নিরামিষ রান্না হিং ছাড়া চলে না, একটু ঘি, আর একটু ময়দা রেখেছি বাইন্ডিংয়ের জন্য, এছাড়া ভাজার জন্য তেল আর জল। বাহ, মানে সমস্ত উপকরণ একদম প্রস্তুত। এবার আমরা রান্নাটা শুরু করব। তাহলে কিভাবে শুরু করছি দিদি? ফার্স্টে ফ্রাইং প্যানটা লাগবে। এটা একটু গরম করে নেবেন। দিদি কোথা থেকে আসছেন? আমি আসছি জোকা ঠাকুর থেকে। দিদি কি মানে সারাদিন কি শুধু রান্না নিয়েই কাটে, নাকি অন্য কোনো কাজের সাথে যুক্ত? না না, আমি কাজের সাথে যুক্ত বলতে রান্না সংক্রান্ত কাজেই। আমার এক পার্টনারের সাথে আমি একটা ক্লাউড কিচেন চালাই। বাহ, সেটা তো চলেই। আর তার সাথে আমি জুয়েলারি মেকিং করি। বাহ, তো সে কাজটাও আমি করি। এছাড়া রান্না তো আমার মানে শৈল্পিক সত্তা একদম কানায় কানায় পরিপূর্ণ। সেটা বলতে পারবো না, তবে আমি সবকিছু একটু করার চেষ্টা, ভালোবেসে করার চেষ্টা করো। ভালোবেসে করি। আচ্ছা, এটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে তেল দেব। কারণ আমি ফ্রাইং প্যানটা গরম করে নিলে তো দিয়ে তেল দিচ্ছি। হ্যাঁ, কারণ ডালটা প্রথমে একটু ভালো করে শক্ত করে নিতে হবে। পুরটাকে একদম গা মাখা করে বোধহয় একদম ভালো করে টাইট করে নিতে হবে। এটার মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দেবো। পুরের মধ্যে দিচ্ছ একটু হিং দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অল্প অল্প পরিমাণ দিলাম, আর একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি, একটু চিনি, যাতে আর কি সব দিকটা ব্যালেন্স থাকে। ডালটা যখন বেটেছিলে তখন তো ওর মধ্যে নুন দাওনি তো? না না, অল্প নুন দিয়েই আমি বেটেছিলে। নুন, কাঁচা লঙ্কা, আদা। আচ্ছা, ওটা মিশিয়ে ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। এটা কন্টিনিউ নাড়তে হবে। হ্যাঁ,
আমরা যখন ওই নাড়ু করি আমরা তখন ওটাকে কন্টিনিউ হ্যাঁ। নারকেলের পুরটাকে যেরকম নাড়ি, এটাকে বাঙালি ভাষায় বলা হয় হেলুনি দেওয়া। হেলুনি দেওয়া। বাহ, একটা নতুন জিনিস কিন্তু ওয়ার্ডটা শুনলাম, আমার কাছে নতুন লাগছে কারণ আমি এটা প্রথম শুনলাম, হেলুনি দেওয়া। হ্যাঁ, মানে আমার শাশুড়ি মা, আমার মারা, যারা দিদারা যারা রান্না করতেন, তারা সবসময় ডালের ধোঁকা করতে গেলে বলতেন ডালটা ভালো করে হেলুনি দিয়ে নিতে হবে। তোমরা কি ওপার বাংলার মানুষ না, নাকি? আমি একদম এদেশীয়। এদেশি, এপার বাংলার মানুষ। দিদি ততক্ষণ ডালে একটু হেলুনি দিয়ে নিক, একটা নতুন শব্দ শিখলাম, আর আমি ততক্ষণে ফিরে আসি ছোট্ট একটা বিরতির পর। ডালনার আদি নাম কি? 1 সন্তলন, 2 ডালনাই, 3 স্বীকৃত। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।